আচ্ছা, আপনি কি একজন বস? মানে আপনার আন্ডারে টিম মেম্বার্স আছে আর আপনি ওদের ওপরে বসে বসে রাজত্ব করছেন? যদি আপনার টিম মিটিংগুলোতে কেউ কোনো কথা বলে না আর সাইলেন্ট থাকে, তাহলে একটা কথা বুঝে নেবেন, দে আর পেট্রিফাইড অফ ইউ। আপনাকে মনে মনে এত বাজে বাজে কথা বলছে না আপনার টিম মেম্বার্স, যে আপনি কোনো দিন চিন্তাই করতে পারবেন না। আরে, লোকেদের সময় নষ্ট করছেন আপনি। আপনার মিটিংয়ে কেউ আসতেই চায় না, তাই চুপচাপ বসে থাকে কখন এটা শেষ হবে সেইটা ভেবে। লাস্ট শর্টসে বলেছিলাম টক্সিক কলিগসদের ওপরে, কিন্তু আমাদের ম্যানেজার বা বসদের আমরা কিভাবে ম্যানেজ করব? স্পেশালি সে যদি একজন পেট্রোনাইজিং, মানে সবসময় একটা বাবা বাবা ভাব, সব জানতা, হ্যাঁ, বা আরও স্পেসিফিক্যালি সে অন্যদের একেবারেই বোকা ভাবে আর সব সময় জ্ঞান বিতরণ করতে থাকে, আর যে কোনো মিটিংয়ে কিছু লোকেদের ওপর বুলি করতে থাকে। আমার একটা বস ছিল, 1-to-1 মিটিংগুলোতে আমাকে এত ইনসাল্ট করতো আর কাজের কোনো কথাই বলতো না, আজে বাজে উল্টো পাল্টা বকেই যেত। আমার তো রীতিমতো ভয় শুরু হতে লাগলো এই মিটিংগুলোর আগে। ঘুম চলে যেত, প্যালপিটেশন, স্ট্রেস ইটিং, বুঝতেই পারছেন। একদিন ভাবলাম, ইয়ে জিনা ভি কই জিনা হে লল্লু। তারপর একটা উপায় বার করলাম, আমার ইয়ারলি গোলসগুলোকে লিস্ট করে নিলাম আর মিটিংগুলোর দিনের আগে এই লিস্টটা পাঠিয়ে দিতাম উইথ আপডেটস, আর মেলে লিখতাম সাজেস্টিং দিস অ্যাজ অ্যান এজেন্ডা টু আওয়ার মিটিং। শুধু লাইন বাই লাইন ওইগুলো বলতাম মিটিংগুলোতে, আর কী কী আপডেটস হয়েছে সেগুলো বলতাম। বাট ইউ নো হোয়াট, অ্যাকচুয়ালি ইট ওয়ার্কড। আস্তে আস্তে দেখলাম আমাদের মিটিংগুলো খুব ফোকাসড হয়ে গেল, আর কিছুদিন পরে তো ভালো ভালো সাজেশনসও দিল বুড়ো। সামটাইমস উই জাস্ট নিড টু ম্যানেজ আওয়ার বসেস অ্যান্ড সেট দ্য রুলস। আজ যাই, বাই।